এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তারেক রহমানের সফরের বিস্তারিত জানতেই যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, আপনি সেখানকার সর্বশেষ অবস্থা জানাবেন এবং কাল যেখানে তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে সেই পলো গ্রাউন্ড মাঠের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 7:30টার দিকে তার যে বিমান সেটি শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। এরপরে তিনি সেখান থেকে কিছুক্ষণ আগেই রেডিসন ব্লু চট্টগ্রামে তিনি পৌঁছান এবং দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের দারুণ উচ্ছ্বাস। কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছিলাম যে স্লোগানে এই রেডিসন ব্লুর যে সামনের অংশ সেটি মুখরিত করে রেখেছিলেন। একেবারে বিমানবন্দর থেকে শুরু করে রেডিসন পর্যন্ত নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। আমরা একটু কথা বলতে চাই, 20 বছর পর তারেক রহমান আসলেন, তো সেক্ষেত্রে একদিকে নির্বাচন, তারপরে তাকে পাওয়া, কতটা উৎসাহ উদ্দীপনা নেতাকর্মী থেকে শুরু করে পুরো শহর জুড়ে। উনি আমাদের তারেক রহমান সাহেব 20 বছর পর যখন চিটাগাং উনি আসছেন, আমরা ঈদে যেরকম খুশি আনন্দ করি, আমরা কার জন্য এটা ঈদের খুশি, যারা 17 বছর আন্দোলন সংগ্রামী ছিল, মামলা হামলা খেয়েছে, তাদের জন্য সবচেয়ে বেশি খুশি এটা। আমরা মনে করি যে তরুণরা, উনি জনসভা যেগুলো করতেছে চারিদিকে, জনসভাতে আমি দেখলাম যে উনি লোকদেরকে ডেকে আনে, উনি কথা বলতেছেন, সমালোচনা করতেছেন, আলোচনা করতেছেন, উনি এক একটা জিনিস ওখানে মিউজিক হিসাবে দেখাচ্ছেন উনি। আর বিশেষ করে যারা যুবক যারা আছে, উনার সিম্প্যাথি, কাকে কিভাবে শিক্ষা দেওয়া, কাকে কিভাবে কি করতে হয়, উনি তার কাছে আসলে কি ধরনের প্রত্যাশা আপনাদের? আমরা ওনার কাছে প্রত্যাশা করে, উনি এসেছে আমাদেরকে কিছু দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। আমরা ওনার দীর্ঘ 20 বছর ওনার অপেক্ষায় ছিলাম। চিটাগাংয়ে 20 বছর পরে আসার পর আমাদের মনটা ভরে গেছে। এই জন্য আমরা চাই আগের অসাম্প্রদায়িক বাংলাদেশকে উনি সুন্দর রূপে এই দেশকে সাজাবে। ওনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে, বিশ্বের মধ্যে একটা উন্নত দেশ হিসেবে আমরা এই দেশকে উনি উপহার দিবে এবং আমরা বিশ্বের কাছে মাথা নত করে দাঁড়াতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। শুনছিলেন নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস। এবং আগামীকালকে তার পোলো গ্রাউন্ড মাঠে জনসভা রয়েছে। তার আগে চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে এমনিতেই চট্টগ্রাম বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা দারুণভাবে উচ্ছ্বসিত যে পরিবর্তিত একটি রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তুলবেন বিএনপি যদি ক্ষমতায় আসে, সেই প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল বলতে গেলে চট্টগ্রাম রেডিসন ব্লুর সামনে থেকে তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস।